আপনারা মৃত্যুর পর কে কোথায় জন্মগ্রহণ করবেন যারা জানতে চান একটু হাত তুলুন। আমি কিন্তু আজকে বলে দিতে পারি। ব্যাসপুত্র সুখদেব কলিযুগের জীবকে মানে আমাদেরকে কালীরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য তিনি কি করেছিলেন? শ্রীমদ্ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। রাজা পরীক্ষিত ও শ্রী সুখদেবের কথোপকথনে এটি সমৃদ্ধ। সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে বাঘেরা পালায়, সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে বাঘেরা পালায়, তেমনি শ্রীমদ্ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, এই গ্রন্থে 18,000 শ্লোক এবং 12টি স্কন্ধ আছে। যে ব্যক্তি শ্রীমদ্ভাগবতের পাঠ করেনি অথবা কানেও শ্রবণ করেনি, সে তো নিজের জন্মটাই চণ্ডাল ও গাধার মতো ব্যর্থ ভাবে কাটিয়েছে। এটা আমার কথা নয়, ভাগবতের কথা। যে ব্যক্তি শ্রীমদ্ভাগবতের পাঠ করেনি অথবা কানেও শ্রবণ করেনি, সে তো নিজের জন্মটাই চণ্ডাল ও গাধার মতো ব্যর্থ ভাবে কাটিয়েছে। তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই হয়েছে। সংসারে শ্রীমদ্ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে, চিন্তা করুন, কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে তবেই এই সুযোগ আসে। কলিকালে শাস্ত্রই হলো এমন একটি ধর্ম, কি ধর্ম, যা দুঃখ, দারিদ্র, দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয়। এই কলিযুগে আমাদের প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা গৃহে, প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ, দারিদ্র, দুর্ভাগ্য আর পাপে আমরা জর্জরিত। আমাদের তাপ হচ্ছে আধ্যাত্মিক, আদি দৈবিক ও আদি দৈবিক এবং আদি ভৌতিক, এই ত্রিতাপে আমরা জর্জরিত। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের লীলাভূমিতে এসে যমুনার তীরে এক আশ্চর্য ঘটনা দেখলেন। কি দেখছেন মা? এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসে আছে, আর তার পাশে দুজন বৃদ্ধ পুরুষ অচেতন হয়ে পড়ে আছে। নারদ দেখছেন যুবতীটি দুজন বৃদ্ধ পুরুষকে জ্ঞান ফেরাবার চেষ্টা করছে আর কেঁদেই চলেছে। এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে নারদ এক পা দুপা করে যুবতীটির কাছে গেলেন এবং যুবতীটিকে জিজ্ঞাসা করলেন, দেবী, দেবী, তোমার নাম কি? তখন যুবতীটি বলল, আমার নাম ভক্তি। এই পুরুষ দুজন তোমার কে হয়? এই পুরুষ দুজন আমার দুই ছেলে, জ্ঞান আর বৈরাগ্য। দেখুন মহাত্মা, আমি নিজে তরুণী, আর আমার দুজন পুত্র এরা বুড়ো হয়ে গেছে। এদের বৃদ্ধাবস্থা দেখে আমার বড় দুঃখ হচ্ছে। এর কারণ কি হতে পারে তা আমাকে বলো। দেখুন মায়েরা, মা বৃদ্ধা হবে, ছেলেরা তরুণ হবে, কিন্তু এখানে মা তরুণী যুবতী, ছেলেরা বুড়ো হয়ে গেছে। ভক্তি দেবী জিজ্ঞাসা করলেন নারদকে। নারদ বললেন, দেবী, এখন দারুণ কলিযুগ। এই যুগে জীব দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে। তুমি বৃন্দাবনে এসে পড়ার ফলে যুবতী হয়ে গেছো, কেননা বৃন্দাবনে ভক্তি সর্বদাই নৃত্য করছে। কিন্তু তোমার এই দুই ছেলে এখানে কোনো গুণগ্রাহী নেই, এই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না। একমাত্র ভাগবত কথা শ্রবণ করলেই এদের তারুণ্য প্রাপ্ত হবে। এই যে মায়েরা আজকে ভাগবত কথা শ্রবণ করছেন, এতে আপনার জীবনে দুঃখ, দারিদ্র, দুর্ভাগ্য, পাপ, ভাববেন সবকিছু মোচন হয়ে যাচ্ছে। সত্য, ত্রেতার দাপট, এই তিন যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন। কিন্তু কলি যুগে তো কেবল ভক্তি মোক্ষদান করে।
আর এই ভক্তি এমনি এমনি হয় না গো, সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। মনে রাখবেন, কলিযুগে কেবল ভক্তি, শুধু ভক্তি সার। ভক্তির টানে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার সামনে এসে দাঁড়াবেন। বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আমাদের কাছে আজকে এখানে শ্রীমদ্ ভাগবতের কথা আলোচনা হচ্ছে। গোবিন্দ বলছেন, আমার কথা যে স্থানে হয়, যে পরিবারে হয়, যে গৃহে হয়, আমি বৃন্দাবন ছেড়ে সেখানে এসে উপস্থিত হই। তো গোবিন্দ আমাদের কাছে উপস্থিত হয়েছে। কোথায় আছে গোবিন্দ মায়েরা? কোথাও গোবিন্দ আমাদের লুকিয়ে আছে। সবাই এখন বৃন্দাবনে আছে কি মায়েরা? আচ্ছা, মায়েরা যারা বৃন্দাবন গেছিলেন একটু আগে হাত তুলেছিলেন দেখেছি। কোন মা হাত তুলেছিলেন একটু দেখি আরেকবার? বৃন্দাবনে গেছিলেন যে, এই তো মা। বাহ, খুব সুন্দর লাগছে পরিবেশ। আচ্ছা মায়েরা, যখন বৃন্দাবন গেছিলেন সঙ্গে কি নিয়ে গেছিলেন বলুন? একটা ব্যাগ ছিল আপনার সাথে, থালা বাসন ছিল, জামা কাপড় ছিল, টাকা পয়সা ছিল, ইত্যাদি ইত্যাদি, ব্রাশ ট্রাশ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু চিন্তা করুন, যখন সারা জীবনের জন্য এই মাগুরি জগন্নাথ চক থেকে আপনি বিদায় নিয়ে নেবেন, সঙ্গে কি নিয়ে যাবেন মায়েরা? না, সঙ্গে তো যাবে আপনার সঙ্গে আপনার কৃতকর্মের ফল যাবে, পাপ যাবে, পুণ্য যাবে, ধর্ম যাবে, অধর্ম যাবে, সেখানে বিচার হবে। দেখবেন অনেকের বাড়িতে কৃষ্ণ নাম হয়, হরি নাম হয়, গীতা পাঠ হয়, প্রতি বছর 4 প্রহর হয়, অষ্টম প্রহর হয়, 24 প্রহর হয়, কিন্তু ওর বাড়িতে খুব দুঃখে নিমজ্জিত, তার সংসার চালাতে বহুত কষ্ট হয়। আবার দেখবেন কারো বাড়িতে মৎসব হয় না, হরিনাম হয় না, কোনদিন 5 জনের পায়ে ধুলো পড়েনি তার বাড়িতে, কিন্তু তার বাড়িতে উন্নতি। তার ছেলে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 8 তলা বাড়ি, 8টা গাড়ি, 50 বিঘা জমি, কোটি কোটি টাকার বিজনেস। কেন জানেন? আপনাদের প্রশ্ন হতে পারে যে ব্যক্তিটি হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, কিন্তু কোনোদিন তার বাড়িতে উন্নতি হয়নি, ওর বাড়িতে এত উন্নতি কেন? ভাগবত বলছে পূর্বজন্মের কর্মফল আমরা আজকে যে অবস্থায় আছি, পূর্বজন্মের কর্মফল আমরা এই জন্মে ভোগ করছি। এই জন্মে আপনি যেটা করে যাবেন সেটা পর জন্মে পাবেন। যে মানুষের মৃত্যু হয়, ভাগবত বলছে 3 ঘন্টা পর্যন্ত স্থূল শরীর, রক্ত মাংসের শরীরের মৃত্যু হয়। আমাদের আরেকটা শরীর আছে, সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীর মা সবকিছু জানতে পারে, দেখতে পায়, শুনতে পায়, কিন্তু কিছু করার ক্ষমতা থাকে না, তাকে বলে আত্মা। এই জন্য পরিবারের কেউ মারা গেলে তার সন্তান সন্ততি, গুরুজন, আত্মীয় স্বজন একটু কান্নাকাটি করবেন, তার আত্মা খুব আনন্দিত হয়, তার আত্মা কষ্ট পায় না যে সংসারের জন্য আমি এত সব করলাম, আমার জন্য একটু কান্নাকাটি করছে না। এই রক্ত মাংসের শরীরটা তো পড়ে থাকে, এর মধ্যে যে সূক্ষ্ম শরীর আছে যাকে বলছি আত্মা, সে সবকিছু জানতে পারে। দিয়ে আস্তে করে যখন দাহ করা হয়, শ্মশানে নিয়ে যাওয়া হয়, শ্মশানে দাহ করার পর সেই আত্মা কিন্তু চলে যায়। এই আত্মা কি নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন তাপনস শয়তি মারুত। এই আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না, এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। আমাদের মৃত্যুর পরে ওই আমরা যমদূত বা দেবদূতে যখন যাই, যে যার কর্মের উপর যাবে, সেখানে আপনাকে যাতনা শরীর দিয়ে দেওয়া হবে। এবার চিত্রগুপ্ত বলবে, তুমি আগে পাপের ফল ভোগ করবে না পুণ্যের ফল ভোগ করবে? এই ডিসিশনটা, এই সিদ্ধান্তটা আপনার হাতে থাকে। এবার আপনি বললেন
আমি পাপের ফলভোগ ভোগ করব। দেখবেন অনেকে কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে, কিন্তু দুঃখ কেন? সে পাপের ফলভোগ করছে। আবার অনেকে আনন্দে আছে, কোনোদিন কৃষ্ণ নাম করে না, হরি নাম করে না, কেন না? সে পুণ্যের ফলভোগ করছে। আমরা অনেক সময় বলে থাকি, আমি যদি কোটিপতির বাড়িতে জন্মগ্রহণ করতাম, ধনীর গৃহে জন্মগ্রহণ করতে পারতাম, মুকেশ আম্বানির ঘরে জন্মগ্রহণ করতে পারতাম, তাহলে কত আনন্দ হতো। কোনোদিন এই রকম ভাববেন না। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, আপনার কর্ম যেন ভালো হয়। জন্ম যে কুলেই হলো কি হয়েছে? এই জন্য ভাগবত বলছে, অবক্তাদিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অবক্ত নিধনান্নে পত্র কা পরিদেবনা। জীবগণ, এই যে আমরা পূর্ব জন্মে কি ছিলাম, পর জন্মে কি হবো আমরা জানি না। কেউ জানেন আগের জন্মে কে ছিলেন? কেউ জানেন কি মায়েরা? কেউ জানেন না। বর্তমান আমরা জানছি যে আমি এর বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমি এই প্রভুর বাড়িতে জন্মগ্রহণ করেছি। এ নিয়ে কোনোদিন সংশয় প্রকাশ করবেন না, কষ্ট পাবেন না। আর একটা কথা মনে রাখবেন, জন্ম হলেই মৃত্যু। এই যে আমরা বেঁচে আছি এটা মিথ্যা, সত্যি কি? মৃত্যুটা সত্যি। জাতস্যৈ ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যর্থে নতং সচিত মহর্ষি। জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম, ইহা এড়ানো যায় না। তাই এই বিষয়ে দুঃখ করা বৃথা। তাই কলিযুগে মোক্ষ প্রাপ্তি পেতে হলে আপনাকে হরিনাম সংকীর্তন করতে হবে, আর সাধ্যমতো দান দিলেই আপনি উদ্ধার পেয়ে যাবেন। চলুন আমরা একটু, সবাই তো ব্রজবাসী, একটু হাতের তালি দিয়ে কীর্তন করবেন। যত হাতের তালি দিবেন ততই আপনার পাপের স্তূপকে জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছেন। আমাদের যে দুর্ভাগ্য রেখাগুলো থাকে, অনেকে দেখবেন অ্যাক্সিডেন্টে মারা যায়, ওই দুর্ভাগ্য রেখাগুলো বা একটা ক্যান্সারের মতো রোগ, এগুলো ভালো হয়ে যায়। 100টি রোগ ভালো হয় যত হাতের তালি দিবেন। কীর্তন করুন রাধা কৃষ্ণকে নিয়ে, দিলে আর হাতের তালি দেন, দিলে দেখবেন আপনার অনেক কিছু উপকার হয়। जय राधे कृष्ण राधे, जय राधे कृष्ण राधे, जय राधे कृष्ण राधे, जय राधे कृष्ण राधे, राधे कृष्ण राधे कृष्ण 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 राधे, जय राधे 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 कृष्ण राधे। মায়েরা সবাই মুখে মুখে করেছেন, কিন্তু একটু শুনতে পেলাম না, কি রকম যে আস্তে আস্তে করলেন। আমি যখন শুনতে পাবো তখন আমি আবার কথা বলবো, তার আগে ভজন চলবে। এবার দেখি মুখগুলো কি রকম বেরোয়, মুখ থেকে উচ্চারণ যেন এমন উচ্চারণ করবেন যেমন বৃন্দাবনে পৌঁছে যায়। বাবাদের খুব সুন্দর হচ্ছে, আমি ভজনটা করি, দিলে তো হাতে তালি দিবেন। সবাই মুখে কীর্তন করুন। কীর্তন শুনতে নয়, কীর্তন মানে কি রক্তন পেতে হলে হাতে তালি দিতে হবে, ঘাম বের করতে হবে। আমার মতো প্রেসার, সুগার, থাইরয়েড সবকিছু দূরীভূত হয়ে যাবে আস্তে। আমি তো আরম্ভই করিনি, আনন্দে বা একেই বলে ভক্ত। हे गोपाल राधे कृष्ण गोविंद गोविंद, 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 कृष्ण गोविंद गोविंद कृष्ण गोविंद गोविंद, कृष्ण गोविंद गोविंद कृष्ण गोविंद गोविंद, राधे गोविंद गोविंद राधे गोविंद गोविंद, राधे गोविंद गोविंद राधे गोविंद गोविंद, हे गोपाल राधे कृष्ण 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 गोविंद गोविंद, निताई गोपाल हरे हरे गोविंद गोविंद। এই যে মায়েরা দান কেন করতে বললাম, এই কলিযুগে সাধ্যমতো আপনি দান করে যাবেন।
যদি ব্যাংকে 10,000 টাকা রাখেন, 8 বছর পরে 10 বছর পরে গেলেন 20,000 টাকা পাবেন। যদি ব্যাংকে টাকা না রাখেন, সারাদিন ঘুরুন তো একটা টাকাও পাবেন না। তদ্রূপ ওই পরকালের ব্যাংকটা আপনাকেই ঠিক করতে হবে। কেন? যদি হয়েছে 60, দেখো 62, যদি হয়েছে 70, মানে আপনার বয়স হয়ে গেছে বিস্তর, যদি হয়ে গেছে 80, এবার পড়বে তুমি খুশি, 90 দিবার মতো বসে থাকবেন, 100 মানে শুয়ে যেতে হবে। আর একদিন আমাদের বয়সগুলো চলে যাচ্ছে, একদিন কিন্তু আমাদের ওই স্থানেই যেতে হবে। এই দান কি জানেন? দানেন প্রাপ্যতে স্বর্গ, স্ত্রী দানেন নৈবলভ্যতে, দানেন শত্রুং জয়তি, ব্যাধির দানেন নশ্যতি। দানের দ্বারা কি হয়? স্বর্গ প্রাপ্তি হয়। স্ত্রী দানের দ্বারা লাভ হয়। শত্রু পদানত হয় দানের দ্বারা। দুরারোগ্য ব্যাধি নির্মূল হয়ে যায় দানের দ্বারা। আপনি হয়তো যাচ্ছেন, আপনার একটা দুর্ঘটনার জনিত কারণ ছিল, কিন্তু আপনি যদি দান করে দেন, সেই দুর্ঘটনা ঘটবে কিন্তু আপনার মৃত্যু হবে না। আপনার হয়তো একটা ক্যান্সারের মতো রোগ হতো, ওই রোগটি কিন্তু আর হবে না, একটা ছোট রোগের মধ্যে দিয়ে চলে যাবে। দান এগুলোকে ক্ষয় করে দেয়। আপনার সাধ্যমতো দান করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী। কলিযুগের মোক্ষের একমাত্র নিদান ভাগবত বলছে সাধ্যমতো দান আর হরিনাম সংকীর্তন। বাংলা গান হিন্দি গান কেন গাইবেন? সংকীর্তন করুন, রাধা কৃষ্ণের নাম করুন, জীবনটা পাল্টে যাবে। এই যে আমার সম্প্রদায় ছেলেরা, এরা কলেজে পড়তো, আমিও পড়তাম, এরা বাংলা গান হিন্দি গান খুব গাইতো। আমি বলছি ওগুলো করে কি লাভ? চলো না কৃষ্ণ নাম করি, হরিনাম করি। উনাদের বৃন্দাবন নিয়ে গিয়ে পাঠ পড়িয়ে কীর্তন করছি। কোথায় ছিল ছেলেরা, আজ কোথায় গেল? কারণ শাস্ত্র বলছে শিশুকালে হরিনাম করলে, যদি একটা 5 বছরের ছেলেকে আপনি হরিনামে আনতে পারেন, ওই যে ছোট মেয়েটি দাঁড়িয়ে আছে, আজ থেকে যদি তার বাবা মা সংস্কার দেন, ক্ষীরের মতো কাজ করে। যৌবনকালে মানে আমাদের মতো ইয়ং জেনারেশন যদি হরিনাম করেন, দুধের মতো কাজ করে। আর অন্তিম সময় যাদের 60 পেরিয়ে গেছে, সেই সময় যদি হরিনাম করেন, তাহলে জলের মতো কাজ করে। একটা কথা মনে রাখবেন মায়েরা, সন্তানকে উপহার না দিলে, আপনার ছেলে কান্নাকাটি করছে, কিটক্যাট চকলেট খাবে, আপনি হয়তো এনে দেননি, কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে। রাধে রাধে। ছেলে ডাক্তার হলো না, প্রফেসর হলো না, ইঞ্জিনিয়ার হলো, এগুলো লক্ষ্য করবেন না। ওকে শিক্ষা দেন, স্কুলে পাঠান, পড়াশোনা করতে বলেন, যে তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, বলে কি হবে? আপনাকে কিন্তু বৃদ্ধাশ্রমে যেতে হবে। কারণ গরিব পরিবারের ছেলে মেয়েরা কখনো কারো প্রিয়জন হতে পারে না, তারা প্রিয় হয় শুধু প্রয়োজন। দেখবেন গরিবদের বাচ্চা পাওয়া যায় অনাথ আশ্রমে, ওখানে বড় লোকের বাচ্চা থাকে না। আর গরিবদের বাচ্চা পাওয়া যায় অনাথ আশ্রমে। যত বৃদ্ধাশ্রমে আছে আজকে দেখবেন সব বড় লোকের বাবারা, বড় লোকের তার ছেলে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, তারাই পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। কোনদিন মধ্যবিত্ত গরিব পরিবারের, চাষি পরিবারের ছেলে মেয়েরা তার বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না। তাই আমাদের একটাই কর্তব্য, এই কলিযুগে কৃষ্ণ নাম হরিনাম করা, কীর্তন করা, যদি জীবনও চলে যায়। তাই ভাগবতগণ বলছেন সবাই মিলে একটু আবার কীর্তন করুন। এই যে রাধা, যতই রাধা রাধা নাম করবেন, ততই আপনার জীবনে বাধা বিপত্তি সব দূরীভূত হয়ে যাবে। যতই রাধা রাধা বলবেন, কারণ গোবিন্দ রাধারানী ছাড়া কারো কাছে কিন্তু সরাসরি সেবা গ্রহণ করেন না। কেন বলুন তো? আচ্ছা মায়েরা বলুন তো, গোবিন্দের স্ত্রীর নাম কি? বলুন মা। হ্যাঁ, রাধা। গোবিন্দের স্ত্রী রাধা, রুক্মিণী। তো বাহ, ঠিক বলেছেন মা, উনি ঠিক বলেছেন, গোবিন্দের স্ত্রীর নাম রুক্মিণী। আচ্ছা, যে বলেছেন রুক্মিণী, মা বলুন তাহলে গোবিন্দের সঙ্গে রুক্মিণীর ছবি আছে না রাধারানীর ছবি আছে? কেন ছবি থাকবে? স্বামীর সঙ্গে তো স্ত্রীর ছবি থাকার কথা। রাধারানী হচ্ছে আয়ানের স্ত্রী,
তাহলে কেন রুক্মিণীর ছবি নেই কেন, রাধারানীর ছবি আছে কেন? বলে দিই, রাধারানী হচ্ছে ভক্তি দেবী। গোবিন্দ বলছেন তুমি যতই কৃষ্ণ কৃষ্ণ করো, আমাকে পেতে পারো নাও পেতে পারো, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাধা রাধা বললে তুমি আমাকে আগে পাবে। কেন না, রাধারানী হচ্ছে ভক্তি দেবী। রাধারানী ছাড়া আমি কারো কাছে সরাসরি সেবা গ্রহণ করব না। এই কলিযুগে আপনি কত বড় কোটিপতি হলেন, বিদ্বান হলেন, পণ্ডিত হলেন, ভগবান দেখবে না। ভগবান একটা জিনিসই দেখবে, আপনার মধ্যে ভক্তি কতটা, যেটা আমার রাধা রানীর মধ্যে আছে। এই জন্য সমস্ত কীর্তনিয়াগণ, সমস্ত ভাগবত কথাবাচকগণ, সমস্ত বৈষ্ণব সাধুগণ এই রাধা রাধা নাম উচ্চারণ করেন। এই রাধা রানী হচ্ছে কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, আর শ্রীকৃষ্ণ হলেন সেই শক্তির অধিপতি, শক্তিমান। শ্রী রাধা হচ্ছে পূর্ণ শক্তি, আর শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ শক্তিমান। সুতরাং শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের মধ্যে সম্বন্ধ হলো শক্তি ও শক্তিমানের সম্বন্ধ। শক্তি ও শক্তিমানের অভেদ হেতু শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। কস্তুরী ও তার গন্ধে যেমন ভেদ নেই, অগ্নিতে ও তার দাহিকা শক্তিতে যেমন ভেদ নেই, ঠিক তেমনি শ্রীকৃষ্ণ শ্রী রাধাতেও কোনো ভেদ নেই। একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই জন্য রাধারানীকে বলছে বৃন্দাবনের ব্রজবাসীরা, ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী তত্রাপি গোপিকা পার্থ যত্র রাধা বিদানম। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, স্বর্গ মর্ত পাতাল এই ত্রিলোকের মধ্যে পৃথিবী ধন্যা, কারণ এই পৃথিবীতে বৃন্দাবন নামক পুরী আছে। সেই বৃন্দাবনের মধ্যে আবার গোপীগণ ধন্য, যেহেতু সেই গোপীগণের মধ্যে শ্রীরাধা নামে আমার গোপী আছে। এই রাধা রানীকে বর্ষানাবাসী, যেখানে রাধা রানীর জন্মস্থান বর্ষানা, সেই ব্রজবাসীরা বর্ষানাবাসীরা রাধা রানীকে বলছে ব্রজের ভাষায়, पूर्णिमा की अनंत चंद्रमंडलों को लज्जित करने वाली, जो उनसे भी अधिक शोभित है, जिनकी कृपा कटाक्ष अनंत लोकों को पवित्र करने वाली है, वेत्सु दृष्टि वाली कृपामय श्री राधा रानी। तो आइए हम सब मिलकर राधा रानी के नामों का गुणगान करें और उनकी कृपा प्राप्त करें। उपस्थित भक्तमंडली भक्तिमती मायरा যারা আছেন, এই সমাজে জয় রাধা বলে বেশ 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 এই বলে দি। এখন গ্রামাঞ্চলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় দেখবেন ওই বলে একটাই কথা, ভক্তরা বলেন যে একটু লীলা করুন, একটু পদাবলী করুন। আমি একটু কথা বলি, আমি কিন্তু আগে বলে দিয়েছি এটা কোনো লীলা বা পদাবলী কীর্তন নয়। তবে আমি যে কথাগুলো বলে দিয়ে যাব 8 থেকে 80 এই কথাগুলো ভাগবত থেকে ক্ষীরগুলো তুলে নেওয়া। দেখুন 2 লাইনের লীলা 3 ঘন্টায় শেষ করে বাড়ি চলে যাবে। একটা গল্প তো ধরুন সুদ্দুম্নের চরিত্র বলে গেলাম, রাজা সরজাতির চরিত্র বলে গেলাম, 3 ঘন্টায় কতটুকু বলবো, কি শিক্ষা গ্রহণ করবেন জানি না। তবে বাবারা, আমি আজকে কিছু কথা বলে দিয়ে যাব ভাগবত গীতা চৈতন্য চরিতামৃত থেকে। আমি ডায়েরিতে তুলি, ওই কথাগুলো একটু উপস্থাপন করব, এবং যদি আপনার ছেলেরা বা আপনারা মন দিয়ে শ্রবণ করেন, ওই কথাগুলো মেনে চলার চেষ্টা করেন, জীবনটা পাল্টে যাবে, গ্যারান্টি দিয়ে কথা বলি। এক একটি কথার বাণী হবে 100 কোটি টাকার সমান। কথাগুলো আমি বলছি শুনুন। উঁচুতে উঠতে হলে, যদি উপরে উঠতে চান, উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও। কারণ তারাই উঠতে পারে যারা হালকা হয়। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না।
আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙ্গুল না। আঙ্গুল কেটে দেন, নখ কাটেন। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙ্গুল না। তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদ বেশি, আর যে স্বাদ বেশি তার জীবনে কষ্ট বেশি। এই যে আমরা জন্মগ্রহণ করেছি, জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার। কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। পৃথিবীতে কারো উপর বেশি নির্ভরশীল হবেন না, কারণ অন্ধকারে নিজের ছায়াও আপনাকে ছেড়ে চলে যাবে। চেষ্টা করুন নিজে, কিন্তু প্রার্থনা করুন ঈশ্বরের কাছে। জীবনে কখনো কোনো বিষয়ে অহংকার করবে না, কারণ লোহাকে মরচে যেমন ধীরে ধীরে নষ্ট করে, মানুষকে তেমনি অহংকারও ধীরে ধীরে নষ্ট করে। এই সমাজে এই কলিযুগে বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া অনেক ভালো। ফুলকে না চাপলে সুগন্ধি তৈরি হয় না, আঙ্গুরকে না চাপলে মদ তৈরি হয় না। তেমনি জীবনে যদি কোনো চাপ আসে, তাহলে সেটা তোমার থেকে ভালো কিছু বের করে আনবে। কাউকে খারাপ বলার আগে নিজে কতটা ভালো সেটা আগে চিন্তা করো। সূত্র ছাড়া যেমন বীজগণিত করা যায় না, a প্লাস বি হোল স্কয়ার কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওটা জানলে আপনি অঙ্কটা করতে পারবেন। সূত্র ছাড়া যেমন বীজগণিত করা যায় না, তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক তৈরি করা যায় না। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরও পর শব্দটি থাকে। সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, আর অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় সে পরী। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার কিছু নয়। আপনি হয়তো যাচ্ছেন, পড়ে গেছেন, এটা লজ্জার কিছু নয়, বরং যথা সময় উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। জ্ঞানী মূর্খকে চিনতে পারে, কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ। আপনার কোথাও কেটে গেছে, অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। অনেক কিছু ফিরে আসে বা ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। মিথ্যার দাপট ক্ষণস্থায়ী, সত্যর দাপট চিরস্থায়ী। উচ্চাসা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। একজন ঘুমন্ত মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায়, বুঝবেন কি করে লোকটি ভালো না খারাপ, মহৎ না অসৎ। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়। কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে না। এই কলিযুগের সমাজে গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে। জ্ঞানী লোকের কানটা বড় আর জিভটা ছোট হয়। নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। যারা নীচ লোক তাদের প্রধান হাতিয়ার কি জানেন? এই সমাজে কলিযুগে নীচ লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য।
পরের উপকার করা ভালো, পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। সব লোকের ঘাড়েই মাথা আছে, সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন। বলো রাধে রাধে। তাই আমরা সবাই বৃন্দাবনে আছি, বৃন্দাবনের নাম কীর্তন করব, আর আমরা কিছু নীতি কথা, তত্ত্ব কথা শ্রবণ করব। পাপী কারা পুণ্যবান ব্যক্তি জানবেন কি করে? সেই কথাগুলো, সূত্রগুলো বলে দিয়ে যায়। সমাজে তারাই পাপী ব্যক্তি যারা মৃত্যুর সময় বিকট চিৎকার করে, বিছানায় মলমূত্র ত্যাগ করে, প্রচন্ড ভয় পায় যমদূতের ভয়। পুণ্যবান ব্যক্তি শান্তভাবে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে প্রশান্ত চিত্তে দেহত্যাগ করেন। আমাদের গতি কি হবে, আমাদের ভবিষ্যৎ কি হবে, তা নির্ভর করছে আমরা কি করছি তার উপর। শ্রী চৈতন্য মহাপ্রভুকে চৈতন্য মহাপ্রভু বলা হয়। এই শ্রী চৈতন্য কথাটির মানে কি জানেন? সুন্দর চেতনাময়। অচৈতন্য জীবকে কৃষ্ণ ভাবনামৃত দিয়ে সচেতন করেছেন বলে তাকে চৈতন্য মহাপ্রভু বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু 48 বছর ধরাধামে প্রকট লীলা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পরে কোন অবতার অবতীর্ণ হবেন, তিনি কোথায় জন্মগ্রহণ করবেন শুনুন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পরে কল্কি অবতার অবতীর্ণ হয়ে, শ্রী চৈতন্য মহাপ্রভুর পরে কল্কি অবতার অবতীর্ণ হয়ে সমগ্র দস্যুকে বিনাশ করে এই কলি যুগের অবসান করবেন। তারপর আবার সত্য যুগের সূচনা হবে। সমাজে কারা ভাগ্যবান, কারা ভাগ্যশালী এবং কারা দুর্ভাগা? সমাজে তারাই ভাগ্যবান যারা ভগবানকে প্রীতি ভরে কিছু দান করেন। যারা এই হরিবাসরে দান করেছেন ভাববেন তারা ভাগ্যবান। সমাজে তারাই ভাগ্যবান যারা ভগবানকে প্রীতি ভরে কিছু দান করেন। তারাই ভাগ্যশালী যারা ভগবানকে কিছু দেওয়ার আগে ভগবান নিজেই তাদের জিনিস চুরি করতে থাকেন। তারাই দুর্ভাগা যারা ভগবানকে কিছু দেয় না, কিন্তু তাদের সমস্ত জিনিস ভগবান অচিরেই মৃত্যুরূপে এসে ছিনিয়ে নেন। কিন্তু ভক্তদের বিষয়ে সবকিছু সুরক্ষা ভগবান নিজ হাতেই গ্রহণ করেন। নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। স্বর্গ কোথায়? অনেকে বলে এটাই স্বর্গ, এটাই নরক। এটা ভুল কথা। 14 ভুবন বিশিষ্ট এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা ভূলোকে বাস করছি। ভূলোকের উপরে ভুবনলোক, তার উপরে স্বর্গলোক। উপস্থিত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা আছেন, আপনারা মৃত্যুর পর কে কোথায় জন্মগ্রহণ করবেন যারা জানতে চান একটু হাত তুলুন। আমি কিন্তু আজকে বলে দিতে পারি মৃত্যুর পরে ওই মাই জানতে চায়। আর নিশ্চয়ই জানি কাউকে মৃত্যুটা সবাইকে ভয় লাগে, তাই না? বেঁচে আছে অনেক ভালো, কেন মৃত্যুর পরে কোথায় জন্মগ্রহণ করব জানার দরকার নেই। বলবো সবার ক্ষেত্রেই বলি, মানে সূত্রগুলো ভাগবত বলে দিয়েছে। ধান গম শস্য চুরি করলে ইঁদুর হয়ে যাবে। চরিত্র যদি খারাপ হয় অর্থাৎ অবৈধ যৌনতায় শূকর, শিয়াল, কুকুর হয়ে যাবে। পিতামাতার অবমাননা করলে গর্ধব জন্ম নিতে হয়। পিতামাতার প্রতি আক্রোশ প্রকাশ করলে শালিক পাখি হয়ে যাবে। ভূমি অন্যায়ভাবে দখল করলে, আপনি বলছেন আমার জায়গাটাই এতটা, সে বলছেন আমার এতটা, আপনি করলেন কি যে জরিপ করে তাকে 2000 দিয়ে দিলেন যে তুমি একটু বাড়িয়ে বলবে, এটা কোনোদিন করতে যাবেন না। ভূমি অন্যায়ভাবে দখল করলে উই পোকা পিঁপড়ে হয়ে যাবে। আর একটা খুব গায়ে লাগবে, আছে তো ভাগবতে 1173 নম্বর পৃষ্ঠা পড়বেন, 28টা নরকুণ্ড ওখানেই লেখা আছে। মাছ মাংস ভক্ষণ করলে, মায়েরা কারা কারা মাছ মাংস খান একটু হাত তুলুন তো। সবাই খাবেন? না না, খান খান।
আমরা শুনুন বাঙালি, বাঙালি হচ্ছে ভুরি ভোজ, তাই না? ওই বৃন্দাবনে যারা থাকেন অনেক ডায়লগ দিয়ে যায়, তাদের পরিবেশটা সেই রকম। আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি মানুষ, সনাতন ধর্মের মানুষ, সবকিছু খান, কিন্তু কৃষ্ণ নাম হরিনাম করুন। কারণ আপনি যদি খাবার ছেড়ে দেন, কেউ বিয়ে বাড়িতে ডাকলো, কি করবেন? কতদিন বাড়িতে থাকবেন? আপনাকে কর্ম করতে হয়, সকালে উঠলেই আপনাকে যোগিনে যেতে হচ্ছে, পারবেন না থাকতে। সবকিছু খান, চিন্তাধারাটা আপনাকে ঠিক রাখতে হবে। আপনার মধ্যে বিবেক, মনুষ্যত্ববোধ, মূল্যবোধ এগুলো থাকলেই হবে। ভক্তিটা দরকার। ভগবান কোথাও লিখেনি এগুলো খাবেন না, এগুলো খাবেন না, সবকিছু খান, কিন্তু ভাব বা ভক্তি দরকার, দিলেই ভগবানকে পাওয়া যায়। তাহলে ওটা আমি বলবো না, স্টপ করে যাই। ভণ্ড বৈরাগী হলে